আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক দিনী ভাই বোনেরা, আজ 18 সেপ্টেম্বর জুমাবার সন্ধ্যা 6:20 বাংলাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন ঐতিহ্যবাহী হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক হেফাজত ইসলামের সম্মানিত আমির, বাংলাদেশের প্রায় সমস্ত মানুষের কাছে পরিচিত ব্যক্তিত্ব শেখ আহমদ শফি রাহিমাহুল্লাহ তাআলা, তিনি আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা তার এই মৃত্যুতে গভীরভাবে মর্মাহত, দুঃখিত। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রথমেই দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তার কোনো ভুল ত্রুটি থেকে যায়, সেই ভুল ত্রুটিগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের মেহমান হিসেবে তাকে কবুল করে। সত্যিকার অর্থে এ কথা স্বীকৃত, তার মৃত্যুতে বাংলাদেশের আলেম সমাজ ব্যাপকভাবে, আর বিশেষ করে কওমি বা দেওবন্দি যে ঘরানা রয়েছে, যে সমাজ রয়েছে, এই সমাজে একজন মহান অভিভাবক হারিয়েছে। ইসলামের মৌলিক চেতনাগুলোকে সামনে রেখে তার ভূমিকা ছিল অতুলনীয়, অসাধারণ, সাহসী ভূমিকা তিনি পালন করেছেন। এর চেয়ে বড় কৃতিত্ব, এর চেয়ে বড় শ্রেষ্ঠত্ব তার একটি, সেটি হচ্ছে দীর্ঘ বহু বছর তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দার্স দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দার্সের এই মর্যাদাটুকু অসাধারণ একটি মর্যাদা, যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে। তাদের মধ্যে একজন তিনি ছিলেন। তার দৃষ্টিভঙ্গি, ব্যক্তিগত চিন্তাধারা অথবা কোনো কোনো বিষয়ে কারো দ্বিমত থাকতে পারে, কিন্তু এই কৃতিত্ব, তিনি একটি শ্রেষ্ঠ কৃতিত্ব তার ছিল। ফলে বাংলাদেশের এই ময়দানে লক্ষ লক্ষ আলেম তার কাছে হাদিস পড়েছেন, তার কাছ থেকে উপকৃত হয়েছেন। এটাই প্রমাণ করে তিনি সত্যিকার অর্থে একজন আলেমে দ্বীন ছিলেন, এবং রাসূলুল্লাহ আলেম তার কাছে হাদিস পড়েছেন, তার কাছ থেকে উপকৃত হয়েছেন। এটাই প্রমাণ করে তিনি সত্যিকার অর্থে একজন আলেমে দ্বীন ছিলেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের খাদেম ছিলেন। বন্ধুগণ, জীবনের শেষ দিকে তিনি বয়সের আধিক্যের কারণে অনেকটা কারো মাধ্যমে নিয়ন্ত্রিত অথবা প্রভাবিত হয়েছে। এটা আমাদের কাছে প্রতীয়মান হয়েছে। এ কাজটি বয়সের আধিক্যের কারণে হতেই পারে। এর জন্য একজন আলেমে দ্বীনকে কোনোভাবেই কলুষিত করার সুযোগ নেই। আমি অত্যন্ত বিনীতভাবে, গতকাল আমরা স্লোগান শুনতে পেয়েছি, সেটি হচ্ছে একটি একটি দালাল ধরো, দালাল ধরে জবাই করো। এই কোন স্লোগান? কাদের স্লোগান? আমরা মর্মাহত হয়েছি, আমরা দুঃখিত হয়েছি। এটি আলেমদের স্লোগান হতে পারে না। কোনো কারণে যদি কোনো বিষয় ভুল হয়, তার সমাধান রয়েছে। উচ্চ পর্যায়ে দায়িত্বশীল যারা রয়েছেন তারাই সমাধান দেবে, কিন্তু এটি স্লোগান হতে পারে না। আজকে তার মৃত্যুতে আমরা মর্মাহত হয়েছি, জাতি শোকাহত হয়েছে। কিন্তু আবার কি শুনতে পেলাম? আজগর আলী হসপিটালের সামনে স্লোগান দেওয়া হচ্ছে যে ফাঁসি চাই, ফাঁসি চাই, শফি হুজুরের খুনিদের ফাঁসি চাই। কেন? এই হিংস্রতা কোত্থেকে আমরা শিখলাম? গতকাল কারা স্লোগান দিয়েছে, আজকে কারা স্লোগান দিচ্ছে? আমার বন্ধুগণ, আমরা কোথায় যেন আমাদের ছন্দপতন হচ্ছে, কোথায় যেন আমরা পথভ্রষ্ট হয়ে যাচ্ছি, কোথায় যেন আমরা লাইনচ্যুত হয়ে যাচ্ছি। আমাদেরকে সত্যিকার যেই লাইন
কিন্তু অন্যথায় আমরা মিসগাইডেড হয়ে যাব, আমরা কারো মাধ্যমে প্রভাবিত হচ্ছি। ফলে আমরা তার মতো একজন শ্রেষ্ঠ আলেমের মৃত্যুকে কলুষিত করার জন্য চেষ্টা করে যাচ্ছি। তিনি দীর্ঘদিন থেকে অসুস্থ ছিলেন, অসুস্থতার কারণে তার মৃত্যু হয়েছে, এটাকে আবার কলুষিত করার চেষ্টা করবেন। আমি অত্যন্ত বিনীতভাবে অনুরোধ করব, তার এই শেষ প্রস্থানটুকু নিয়ে আপনারা রাজনীতি করবেন না। তার এই প্রস্থানকে সুন্দর রাখুন, নিষ্কলুষ রাখুন, কলুষিত করবেন না। তিনি শ্রদ্ধাভাজন ছিলেন এই বাংলাদেশের আলেম সমাজদের কাছে নয়, বরং গোটা বাংলাদেশের যে জনসাধারণ রয়েছে সকলের কাছে তার বিশ্বাসযোগ্যতা এবং তার প্রতি মানুষের আস্থা এমন পর্যায়ে চলে গিয়েছিল যে আকাশচুম্বী এই আস্থার কারণে ষড়যন্ত্রকারীগণ এই কওমি ঘরানার আলেমদের বিপক্ষে সকল প্রকার ষড়যন্ত্রে লিপ্ত হয়ে আজকে এইভাবেই একটি কঠিন অবস্থার দিকে তাদেরকে ঠেলে দিয়েছে। ফলে এতদিনের ঐতিহ্যবাহী একটি প্রতিষ্ঠানকে ধ্বংস করার জন্য অপচেষ্টা চালানো হচ্ছে। তার সাথে এত বড় প্রখ্যাত একজন আলেম দ্বীন, যিনি দীর্ঘদিন পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের খেদমত করেছেন, তার এই খেদমতকে কলুষিত করার জন্য বিভিন্নভাবে প্রয়াস চালানো হচ্ছে। বন্ধুগণ, আমরা জামাল দেখেছি, সিফিন দেখেছি, কারবালা দেখেছি, এই দৃশ্যপট যারা তৈরি করেছে তারাও কিন্তু মুসলিম ছিল। কিন্তু এই দৃশ্যপট তৈরি করাতে আমরা অনেকেই পটু, অনেকেই চালাক, চৌকস, বুদ্ধিমান, কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে সমঝোতা, সমাধান, উদারতা, ক্ষমা, এক্ষেত্রে আমরা অনেকেই অনেক পিছিয়ে আছি, অনেক পিছিয়ে আছি। ফলে আমরা আমাদের ইতিহাস থেকে ক্ষমাকে একেবারেই মুছে দিয়েছি। কিছু বিষয় রয়েছে যেগুলোর জন্য উদারতার খুব প্রয়োজন। তার এই প্রস্তাবটুকু সুন্দর হয়নি, কিন্তু সেটাকে সুন্দর করতে হবে, এটি আমাদের দায়িত্ব। তাই যারা এটাকে কলুষিত করার জন্য চেষ্টা করছেন, আমি অত্যন্ত বিনীতভাবে অনুরোধ করবো, বন্ধুগণ, এই কাজটি করবেন না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা ফরিয়াদ করব, দোয়া করব, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিন। কোনো বিষয় যদি তার বিচ্যুতি হয়ে যায়, বয়সের আধিক্যের কারণে অথবা অন্যান্য কারণে, হতেই পারে, সেই বিষয়গুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিন। কোনো সন্দেহ নেই তার কৃতিত্ব অনেক মহান। সাগরের মধ্যে যদি কিছু ময়লা পড়েই যায়, এটি মহাসাগরকে অপবিত্র করতে পারে না, কলুষিত করতে পারে না, মহাসাগরকে ঘৃণিত করতে পারে না, সেটাই আমরা মনে করি। আপনারা আশা করি বিষয়টি উপলব্ধি করার জন্য চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবার দোয়া করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাকে ক্ষমা করে দিয়ে তার এই প্রস্থানকে সুন্দর করেন এবং তাকে জান্নাতুল ফেরদাউসে আল্লাহ রাব্বুল আলামিন যেন মেহমান বানিয়ে নেন। নুজুলাম মিন গফুরির রহিম, দয়াময় ক্ষমাশীলের পক্ষ থেকে যেন আপ্যায়নের যে ব্যবস্থা রয়েছে, সেই ব্যবস্থায় তিনি যেন মেহমান হিসেবে স্থান লাভ করতে পারেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।